বিয়ের ব্যাপারটা এখনো ভাবা হয় নাই। সাকিব একই অবস্থা নাকি? বিয়ে তো করতেই হবে, বিয়ে তো করতেই হবে, তবে আর বেশি দেরি করবো না। আফটার 2 years আমি বলতে পারি যে আমরা পেয়েছি, যেমন আমরা প্রথমে পেয়েছি সুমিতাদিকে পেয়েছি, রেশমাকে পেয়েছি, রোশনাকে পেয়েছি, শবনমকে পেয়েছি, শাবালাকে পেয়েছি, কবরীকে পেয়েছি, সুচন্দ্রকে পেয়েছি, ববিতা পেয়েছি, সুচিতা পেয়েছি, সিরিয়াল কোন দিয়েছি। এবং আত্মসুচরিতা একটা পিরিয়ড কিন্তু গেছে ইন্ডাস্ট্রি, হুইচ ইজ ভেরি গুড পিরিয়ড। আমি মনে করি সেই সময়কার শিল্পীদের চাইতে এখনকার শিল্পীদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেই রকম মানে প্রেম ভালোবাসা কম্পিটিশনটা হচ্ছে না। অ্যাকচুয়ালি তো আর্টিস্ট নেই, কম্পিটিশনটা হবে কোত্থেকে? আর্টিস্ট থাকলে তারপরে হতো। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমরা আর্টিস্ট, আমরা তো একদম একটা কাদামাটি। যেমন আপনি দেবদাস আমরা যখন করেছি, শাকিব ফার্স্টে বললো যে আপনাকে আমি ফলো করেছি, এইরকম তো মানে আপনাদের সময় যে বললেন যে কবরী ম্যাডাম ছিল, ববিতা ম্যাডাম ছিল, ওই সময় তো আপনাদের মতো ডিরেক্টররা ছিল, সিভি সাদিক স্যার আপনারা ছিলেন। তো এখন এখনকার দিনে তো ওরকম কোনো ডিরেক্টর নেই যে আমরা তাকে ফলো করছি বা তারা ওরকম আর্টিস্ট তৈরি করছে। তো আমাদের তো সেগুলো নেই, স্কোপটা নেই। সবকিছু মিলে সবকিছু মিলে সাকিব শিল্পীর অভাবের কারণে সাকিবের কি ফিলিংস? আসলে টোটাল বিষয়টা নির্ভর করে কিন্তু স্যার অডিয়েন্সের উপরে। দর্শক কার ছবি দেখবে, কার ছবি দেখবে না। আমি শুরুতেই একটি কথা বলেছি যে দেখা যায় যে একটি শিল্পীর 3টি 4টি 5টি ছবি ফ্লপ হলো, তখন আর তাকে নিয়ে কেউ আর লগ্নি করে না, কেউ আর ট্রাই করে না যে ফাইন তাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করে দেখি। এই রিস্কটা কিন্তু কেউ নিতে থাকে না, ফলে কিন্তু ধীরে ধীরে শিল্পী সংকট হতে থাকে। একটু অফ থেকে যে আমরা এইসব ভারী ভারী কথা বলছি, হালকা কথায় আসি। ছবিটা খুব দুষ্ট ছিল না? না, খুব শান্ত ছিলাম। শান্ত, আচ্ছা, শান্ত। তুমি কি ছিলে? আমি এটা এক কথা চরিত্রের সাথে এটা ডিপেন্ড করে না। আসলে ছোটবেলায় দুষ্ট ছিলাম, এখন আমি অনেক শান্ত। আসলে সব ছোট ছিলাম হয়তো। এখন যদি তোমাকে বলা হয় যে সাপোজ বললাম যে আপনাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো, স্বপ্নে কল্পনায়, তাহলে তুমি কি করবে? আমি খুঁজে পাবো না, কি করবো? কেন ভাবি? ধরো আমি বললাম যে তুমি তোমাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হলো। প্রথমে আমি আমার সিনেমাটাকে ঠিক করবো, শুধু আমি দেখবো যে চলচ্চিত্রটা কত ভালো হতে পারে। তো তুমি প্রধানমন্ত্রী হতেও পারবে না, চলচ্চিত্র বাইরে কাজ করে আমরা পরিশ্রম করে করবো, প্রধানমন্ত্রী হতে হবে। শাকিব খান তো একই প্রশ্ন করি যে এখন যদি প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া যায় তোমাকে, প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, ফার্স্ট কাজ কি করবে? আমি প্রাইম মিনিস্টার দায়িত্ব নিতে চাই না, আমি দায়িত্ব নিবই না। আমি মাপ চেয়ে বিদায় নিব যে আমি এটা পারবো না। কারণ প্রধানমন্ত্রীর মানে তিনি সেই 16 কোটি জনতার চিন্তা একা তাকে করতে হয়। তার কিন্তু অনেক কাজ। আমরা শুধু দেখি উনি প্রাইম মিনিস্টার সবচেয়ে দামি গাড়িতে ঘুরছে, ওনার এত প্রোটোকল, এত সিকিউরিটি, না জানি উনি কত আরামেই আছেন। আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে আমার এখন যে ফিলিংসটা হয় একটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়ে, মনে হয় যে আমার সমস্ত মেম্বারের সকল কিছুর দায়িত্ব হচ্ছে আমার। আসলে মানে প্রেসিডেন্ট হয়েছে আমার, ও প্রেসিডেন্ট হয়েছে জন্য এই কথাটা খুব সুন্দর ভাবে বললো। আমি তো প্রেসিডেন্ট, আমার এটা কি চলবে সমস্ত চিন্তা ভাবনা প্রেসিডেন্ট আমাকে করতে হয়। তোমরা কি কোনো গুনগুন করো না? আমি শেষ করতে যাচ্ছি অনুষ্ঠানটা, কি করো কিনা মানে বাথরুম সিঙ্গারই ভাবতে না, বাথরুম সিঙ্গার বলতে ভুল হবে। সাকিব অরিজিনালি এখন সিঙ্গার, একটা মুভিতে সে গান গেয়েছে। আমি সেটা বলতে চাই না, এখন এই মুহূর্তে একটু গুনগুন করে একটি গান হবে কিনা, প্রথম লাইন, দুটো লাইন, তিনটে লাইন। আমি যদি গান গাই তাহলে মানে টিভি সেটে যারা আছে ওদের সারাক্ষণ দেখার পর এই জিনিসটা আমি পাশেও নেই। আসলে তোমরা অনেক ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝে যেখানে এসছো, আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তোমরা এসছো, এই জন্য শুভেচ্ছা দেবো আমাদের শুভেচ্ছা। এবং আজকে আমি অনুষ্ঠানটি এখানে শেষ করতে চাই। আগামীতে আবার কোন চন্দ্রমুখী, কোন পার্বতীকে নিয়ে, আবার কোন জুনিয়রকে নিয়ে হয়তো অনুষ্ঠানটি করতে পারি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেখলেন আমাদের দেবদাস, এবং নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন।